হুমায়ুন আজাদ বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক এবং প্রখ্যাত ব্যক্তিত্ব। যেহেতু তিনি একজন লেখক, তাই প্রয়োজনে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংলাপ তাকে লিখতে বা বলতে হতো। এই সংলাপগুলোকে আমরা আজ দেখব। বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে: ভণ্ড, ভণ্ডতর এবং ভণ্ডতম। বাঙালি আন্দোলন করে সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়, কিন্তু সফল হওয়ার পর মনে থাকে না কেন তারা আন্দোলন করেছিল। মসজিদ ভাঙলে আল্লাহর কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায় আসে না, যায় আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দিরও ভাঙে। ফুলের জীবন বড়ই করুন, অধিকাংশ ফুল অগোচরেই ঝরে যায়, আর বাকিগুলো ঝরে শয়তানের গলায়। বিভূতিভূষণের পথের পাঁচালীর পাশে সত্যজিতের চলচ্চিত্রটি খুবই শোচনীয় বস্তু। ওটি তৈরি না হলেও ক্ষতি ছিল না, কিন্তু বিভূতিভূষণ যদি পথের পাঁচালী না লিখতেন তাহলে ক্ষতি হতো সভ্যতার। মার্ক্সবাদের কথা শুনলে এখন মোল্লারাও খেপে যায় না, সমাজতন্ত্রের কথা তারা সন্তোষের সাথেই শোনে, কিন্তু শরীরের কথা শুনলে লম্পটরাও ধর্মযুদ্ধে নাম। পৃথিবীতে রাজনীতি থাকবেই, নইলে ওই অপদার্থ অসৎ দুষ্ট লোকগুলো কি করবে? কথাগুলো শুধুই কি লেখা, নাকি সামাজিক প্রেক্ষাপটে সর্বৈব সত্যি?